সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ব্যবসা শুরু করার উপায় নিয়ে। অনেকে ব্যবসা শুরু করতে চান কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাব পথ হারান। আমি ধাপে ধাপে আলোচনা করব কিভাবে একটি সফল ব্যবসা শুরু করা যায়। প্রথমে উপযুক্ত ব্যবসা আইডিয়া বাছাই করা। প্রথম ধাপে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের ব্যবসা শুরু করবেন। নিজে আগ্রহ ও দক্ষতা মূল্যায়ন করুন। আপনি কোন বিষয়ে পারদর্শী, কোন ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি আগ্রহী। বাজার গবেষণা করুন। কোন পণ্য বা সেবা মানুষের চাহিদা পূর্ণ করতে পারে, প্রতিযোগিতা কেমন, বর্তমান বাজারের প্রবণতা কি। উদাহরণ দিয়ে যদি আপনাকে বোঝাই, যদি আপনি ভালোভাবে রান্না করেন তাহলে ক্যাফে বা ফুড ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন। অনলাইন দক্ষতা থাকলে আপনি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বা এজেন্সি চালু করতে পারেন। দ্বিতীয় ধাপে বিজনেস প্ল্যান তৈরি করা। একটি সফল ব্যবসার জন্য একটি সংগঠিত পরিকল্পনা প্রয়োজন। নিজের বিজনেস প্ল্যান সাধারণত নিচের বিষয়গুলো গঠিত হয়। ব্যবসার উদ্দেশ্য, আপনি কিভাবে গ্রাহকের সমস্যার সমাধান করবেন। লক্ষ্যবস্তু, ট্রেডিং অডিশনাল, আপনার কাস্টমার কারা। পণ্য সেবা, কি ধরনের পণ্য বা সেবা বিক্রি করবেন। মার্কেটিং পরিকল্পনা করুন, কিভাবে কাস্টমারদের কাছে পৌঁছাবেন। আর্থিক পরিকল্পনা, ব্যবসা চালানোর জন্য কি পরিমাণ মূলধন লাগবে। বিনিয়োগ ও লাভের হিসাব রাখা গুরুত্বপূর্ণ। ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে হিসাব করতে হবে কত টাকা বিনিয়োগ করবেন এবং কোথায় থেকে তা সংগ্রহ করবেন। নিজের সঞ্চয়, নিজে থেকে টাকা যদি সঞ্চয় করেন কোনো ঋণের চাপ থাকবে না। পারিবারিক বা বন্ধুর কাছে যদি ঋণ করেন সুদে বা চিন্তা বা করণে স্বল্প মূলধন দিয়ে শুরু করা সম্ভব। ব্যাংক ঋণ ও বিনিয়োগ, অনেক ব্যাংক এনজিও নতুন ব্যবসা করার জন্য লোন দেয়। ইনভেস্টর পার্টনার, যদি ব্যবসা আইডিয়া ভালো হয় তাহলে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তোলা যেতে পারে। ব্যবসা আইনি অনুমোদন ও রেজিস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ। ব্যবসা রেজিস্ট্রেশন করুন। সরাসরি অনুমোদন নিতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা। ব্যবসা করার জন্য একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। ট্যাক্স, ভ্যাট রেজিস্ট্রেশন, সরকার নিয়ম মেনে ব্যবসা চালানোর জন্য বই, ট্যাক্স, টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হবে। কেন আইনি অনুমোদন দরকার? গ্রাহকের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য, ভবিষ্যতে বড় বিনিয়োগ ও ব্যাংক ঋণ প্রকল্প পাওয়া সহজ হবে। পণ্য বা সেবা তৈরি করা এবং তার মূল্য নির্ধারণ করা। আপনার পণ্য বা সেবা বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে। মূলধন নির্ধারিত সময়ে নিচে বিষয়গুলো মাথায় রাখুন। উৎপাদন খরচ, প্রতিযোগিতামূলক মূল্য, কাস্টমার ক্রয় ক্ষমতা। উদাহরণ যদি দেই, আপনি যদি কাপড়ের ব্যবসা করেন তাহলে কাপড়ের উৎপাদন খরচ লাভ যোগ করে নির্ধারিত করুন। পরিষেবা ব্যবসায়, যেমন ডিজিটাল মার্কেটিং, যেখানে সময় ও দক্ষতার ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়। আপনার ব্যবসার মার্কেটিং ব্র্যান্ডিং, আপনার ব্যবসা প্রসার ঘটাতে সঠিক মার্কেটিং প্রকল্প প্রয়োজন। বিনামূল্যে যে মার্কেটিং গুলো করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ব্যবহার করুন। পরিচিত মাধ্যমে সেবা প্রচার ঘটাতে পারেন। ব্লগ, ভিডিও কন্টেন্ট, ব্যবসা নিয়ে ব্লগ লিখুন এবং ভিডিও বানান। ট্রেড এন্ড মার্কেটিং কৌশল, ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাড চালিয়ে আপনি কিন্তু ব্যবসা প্রচার ঘটাতে পারেন। গ্রাহক সেবা বা বিক্রি কৌশল, গ্রাহকের সমস্যার সমাধান দ্রুত করুন, ফিডব্যাক গ্রহণ করুন এবং ব্যবসা উন্নতি করুন। বিশ্বাসতা তৈরি করুন, ভালো সেবা দিলে কাস্টমার বারবার আসবে। কাস্টমার ধরে রাখার উপায়, প্রথমে গ্রাহকের জন্য ডিসকাউন্ট দিন, কাস্টমারদের জন্য রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম চালু করুন। দূরত্ব বন্ধুত্ব গ্রহণ ও সেবা দিন। ব্যবসা বৃদ্ধি, স্কেলিং, কিছুদিন ব্যবসা চালানোর পর ব্যবসাকে আরো বড় করতে হবে। নতুন প্রোডাক্ট ও সার্ভিস যোগ করতে হবে। অন্যান্য শহরে দেশের বিভিন্ন শাখায় আপনার শাখা খুলুন এবং পরিকল্পনা করুন। অনলাইন অফলাইন মার্কেটিং উপর সমান গুরুত্ব দিন। একটি সফল ব্যবসা গড়তে ধৈর্য, পরিশ্রম, সঠিক পরিকল্পনা দরকার। আজ আমরা দেখলাম কিভাবে একটি আইডিয়া থেকে শুরু করে সফল ব্যবসা তৈরি করা যায়। যদি আপনি এই ধাপগুলো সঠিক অনুসরণ করেন তাহলে আপনার ব্যবসা সফল হবে। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে বলতে পারেন বা কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক,
আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।